ইন্নামা নুমলি লাহুম লিয়াযদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এরপর যখন ধরব পাকড়াও করে ধরব, শক্ত করে ধরব, আর ছাড় পাবে না। এই ধোকায় পড়ে বোকা হয়ে বসে আছে অনেক নামধারী মুসলমান, যে আমার অভাব তো নাই, সচ্ছলতা আল্লাহ আমাকে দান করেছে, দান তো সচ্ছলতা আল্লাহই করেছে। যদি ভালো না বাসতো আল্লাহ কি আমাকে সচ্ছলতা দান করতো? এই চিন্তায় শয়তানের ধোকায় বোকা হয়ে পথ হারা হয়ে বিপথে অগ্রসর হইতেছে, তার অজান্তে সে কোন দিকে যাইতেছে নিজেও জানে না। আল্লাহ তো ছাড় দিয়েছেন এইভাবে যে করতে থাকো, চলতে থাকো। ইন্নামা নুমলি লাহুম লিয়াযদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এরপর যখন ধরব পাকড়াও করে ধরব, শক্ত করে ধরব, আর ছাড় পাবে না। তাহলে মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, বাপ মুসলমান হইলেই মুসলমান হওয়া যায় না। বাপ যদি বড় বুজুর্গ হয়, যদি নবীও হয়, নবীর ঘরে জন্ম নিল মুসলমান হয়ে যে মৃত্যুবরণ করবে এর কোনো নিশ্চয়তা নাই, আছে? নবীর ঘরে জন্ম নিয়েও কাফের হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নবীর ঘরের সন্তান নবীর অরসে জন্ম নিয়ে বেঈমান হয়ে ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তাহলে বাপ মুসলমান হইলে যে আমি মুসলমান হয়ে যাব, জান্নাত আমার জন্য বরাদ্দ হয়ে কনফার্ম হয়ে থাকবে, এই ভাবনাটা মানুষকে বোকা বানায় একেবারে ধোঁকায় ফেলে রেখেছে। পৈতৃক সূত্রে এটা পাওয়ার কোনো জিনিস নয়, এটা হচ্ছে অর্জন করে নিতে হয়, অর্জন করে আমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। যদি আমি দুনিয়ার সময়টাকে, সাময়িক সময়টাকে, হায়াতি জিন্দেগিটাকে যদি আমি কাজে না লাগাই, ঈমান অর্জন না করে, ঈমানের ঈমান অর্জন করতে ব্যর্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নেই, তাহলে আমার আপনার নাম যদি আব্দুর রহিম, আব্দুল করিম, সুন্দর সুন্দর ইসলামী নাম নিয়ে যদি আমি কবরে যাই, ওখানে ওই নামের কোনো দাম থাকবে না, ওখানে কোনো নামের দাম থাকবে না, বংশের কোনো দাম থাকবে না। ওখানে দাম থাকবে দুইটা জিনিসের, একটা হচ্ছে আমল, নেক আমল, আর হচ্ছে বদ আমল। নেক আমলের জন্য তার জন্য হচ্ছে সুখের ঠিকানা। নেক আমল নিয়ে যদি আমি ওখানে যেতে পারি, আমি জান্নাতি সুখের ঠিকানা হিসেবে, জান্নাতে মেহমান হিসেবে আমার পরিচয় হবে। আমি যদি নেক আমল বাদ দিয়ে বদ আমল নিয়ে যাই, ঈমান হারা হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার ঠিকানা হবে জাহান্নামের বাসিন্দা হিসেবে, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নামের বাসিন্দা।